কাচের গাছ আর পলিথিন নিষিদ্ধ করে দেশ বা রাষ্ট্র চলে না। আগে তো চাঁদাবাদি হতো, এখন তো চাঁদাবাদি হয় না, তাহলে দ্রব্যমূল্য কমে না কেন? দায়িত্ব নেওয়ার 2 মাস পূর্তি হতে চলেছে অন্তর্বর্তী সরকারের। নতুন সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে কিনা তা নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মত বিনিময় সভা আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। শুরুতেই 13 দফা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। আমরা আসলে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে চাচ্ছি যে শহীদ ও নিখোঁজদের তালিকা প্রকাশ ও আহতদের দায়িত্ব নেয়া, সংবিধানের রূপরেখা প্রকাশ, গুম ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান বন্ধ করা এবং ভারতের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশের সুপারিশ করেন তারা। গত 5 বছরে একটি মাত্র ইনক্রিমেন্ট, তাহলে 5 বছরে দ্রব্যমূল্যের ইনক্রিমেন্ট কিন্তু দিন দিন হচ্ছেই। আমার স্যালারি ইনক্রিমেন্টটা সেভাবে হলো না কেন? সেই অগাস্টের বেতনের জন্য এবং সেপ্টেম্বরের বেতনের জন্য যদি আমি রাস্তায় নামি, আমাকে যদি আপনারা ট্যাগ দেন, তাহলে আমি কোথায় যাব? এই যে বিশ্বব্যাংক, IMF, ADB দেখা যাচ্ছে তাদের কাছ থেকে আরো বেশি বেশি ঋণ নেওয়াকে একটা কৃতিত্ব হিসাবে দেখানো হচ্ছে। এই বিশ্বব্যাংক, IMF, ADB ঋণের মধ্যে দিয়েই বাংলাদেশে কিন্তু অনেক সর্বনাশ হয়েছে। এ সময় বক্তারা সব নাগরিকের মত প্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান। এছাড়া পাহাড়ে চলমান সংকটে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বানও জানান তারা। বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কয়টা মানুষ যদি কেউ কারো অধিকারের পক্ষে কথা বলছে, সেই মানুষটিকে বিদ্বেষপূর্ণভাবে তাকে ট্যাগ দেওয়া হচ্ছে। আমাকে বিচ্ছিন্নতাবাদের ট্যাগ দেওয়া হচ্ছে বা জুমল্যান্ড চাই কিনা। আমি সবসময় এই কথা বলি, এই দেশটা আমাদেরও। এই দেশটাকে যখন বিচ্ছিন্নতাবাদের ট্যাগ দেওয়া হচ্ছে নানা জায়গা থেকে, কিন্তু আমাদের পাহাড়ের ছেলেরা এর মধ্য দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গায় তারা জাতীয় সঙ্গীতটা গিয়েছে সমবেত কণ্ঠে, যে সেটা বলতে চায়, যে আমরা বলতে চাই এই দেশটা আমাদের। চিকিৎসা ব্যবস্থা উন্নত করে বিদেশে চিকিৎসা নেওয়াকে নিরুৎসাহিত করার আহ্বানও জানান বক্তারা। শুনলাম যে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য খাতে এমন কোনো কাজই এখন পর্যন্ত হয়নি। ডেঙ্গু আসছে এবং হাসপাতালগুলোর অবস্থাও খুব খারাপ। কোনো ধরনের কাজে কিংবা মনোযোগের কোনো দৃষ্টান্ত আমরা পাইনি, কিন্তু আমরা খবর পেলাম যে স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে গেছে। এ সময় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধান পরিবর্তন করা বর্তমান সরকারের নয়, নির্বাচিত সরকারের কাজ। সরকার বা পার্লামেন্ট সংবিধান সৃষ্টি করে এবং আমাদের সংবিধান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে রচিত হয়েছিল, কিন্তু তার ভেতরে অনেক ত্রুটি ছিল, অনেক ঘাটতি ছিল এবং সেটাকে ক্ষতবিক্ষত করে এখন যেই চেহারায় নিয়ে আসা হয়েছে, সেটা অবশ্যই কতগুলো গভীর পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনগুলো জনগণের সম্মতিতে, একটা সমস্ত মহলের আলোচনার ভিত্তিতে, এটা কনসেনসাসের ভিত্তিতে সেটা করা প্রয়োজন। কিন্তু এই সরকারের তো ম্যান্ডেটের ভিতরে এটা নাই। ভয়ের সংস্কৃতি দূর করতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অসাম্প্রদায়িক